আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি ম্যাথ এই কোর্সের আমাদের বৃত্ত চ্যাপ্টারের আমরা লেকচার শুরু করতে যাচ্ছি। প্রথমে আমাদের থিওরি থাকবে, তারপরে অ্যাডমিশনে যেগুলো কোয়েশ্চেন ছিল, তারপর যদি আমাদের অ্যাডমিশনের শর্টকাট সেগুলো আমরা সবই দেখবো আস্তে আস্তে। তো শুরু করা যাক। তো বৃত্তের আমাদের টাইপ ওয়ানে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, মানে নির্ণয় করা সংক্রান্ত সমস্যাগুলো এখানে আলোচনা করা হবে। তো বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ এগুলো খুব কমন জিনিস, তোমরা একাডেমিকে ভালো করে দেখছো। তো এইটা আমাদের সেই বৃত্তটা। বৃত্তের কেন্দ্র আমাদের এইচ কমা যদি কে হয়, তাহলে বৃত্তের ইকুয়েশনটা তাহলে আমাদের হয় এইটা। যদি আমাদের এইচ কমা কে এরকম হয়, তাহলে আমাদের কি বৃত্তের ইকুয়েশন কি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস আমাদের ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান, এখানে আরেকটা আমাদের আর ধরে নেওয়া লাগতো। বৃত্তের ব্যাসার্ধটা আর আমাদের এরকম, এইটা যদি আমাদের আর হয় তখন আমাদের কি সমান সমান আর স্কোয়ার। তো এই ইকুয়েশনটা থেকে আমাদের আরেকটা ইকুয়েশন চলে আসে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস আমাদের সি সমান সমান 0। এইটা থেকে এইটা আমাদের এই ইকুয়েশনটা চলে আসে। তো এখন এই ইকুয়েশনটার আমাদের কেন্দ্র, এটার কেন্দ্র কি এইচ কমা কে না, আর ব্যাসার্ধ আমাদের আর। তো আমাদের এইটার কেন্দ্রটা আমরা যদি এখানে লিখি, তাহলে দেখো কেন্দ্র এইচ কমা কে আর ও ব্যাসার্ধ আর, আমরা এইভাবে পেয়ে গেলাম। আর এই বৃত্তটার আমাদের কি কেন্দ্র কি হবে, এই বৃত্তটার কেন্দ্র আমরা নির্ণয় করি যেভাবে একাডেমিকে তোমরা দেখছো। আমাদের এই যে এক্স এর সাথে যেটা থাকে সেটাকে -2 দিয়ে ডিভাইড করে দিতে হয়, মাইনাস জি আর মাইনাস এফ। তার মানে এরকম, এই যে মাইনাস জি কমা মাইনাস এফ, এইটা আমাদের কেন্দ্র। এখন মাইনাস জি মাইনাস এফ বের করার জন্য এক্স এর সাথে আমাদের যেইটা থাকে সেটাকে -2 দিয়ে ডিভাইড করে দিলেই দেখো কিন্তু হয়ে যাচ্ছে। তুমি 2 দিয়ে ডিভাইড করে দাও, জি চলে আসতেছে, কিন্তু আমাদের মাইনাস জি আছে। তো এইটাকে আমাদের, তো এইটা এরকম হবে, দেখো এই যে এক্স এর সাথে এরকম করে আমরা লিখতে পারি, এক্স এর সহগ ডিভাইডেড বাই আমাদের -2, এভাবে আমরা লিখতে পারি। আর এইটাতে ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2 এভাবে করতে পারি, ওয়াই এর সহগ -2 এরকম করে আমরা লিখতে পারি। তাহলে এক্স এর সাথে যেটা থাকবে সেটাকে -2 দিয়ে ডিভাইড করলে, আর ওয়াই এর সাথে যেটা থাকবে সেটাকে -2 দিয়ে ডিভাইড করলে আমাদের কি চলে আসবে, এই বৃত্তটার কেন্দ্র চলে আসবে। আমাদের যদি এরকম যদি থাকতো, এই যে এক্সাম্পল যদি দিই, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আমাদের এখানে 4x মাইনাস 6y প্লাস আমাদের 1 সমান সমান 0। এখন এইটার কেন্দ্রটা কি হবে, কেন্দ্রটা আমাদের তাহলে কি হবে, এক্স এর সাথে আমাদের যেটা থাকবে, এক্স এর সাথে 4 আছে, 4 কে -2 দিয়ে ডিভাইড করে দাও। ওয়াই এর সাথে যেটা থাকবে সেটাকে আমাদের -2 দিয়ে ডিভাইড করে দিতে হবে। তো এখান থেকে কি চলে আসলো, এইটা আমাদের -2, আর এইটা আমাদের কত, -2 দিয়ে ডিভাইড করতে হবে না, -2 দিয়ে ডিভাইড করলে আমাদের 3 হয়ে যাচ্ছে, -2,3 চলে আসলো। তো এটা তো আমরা কেন্দ্র বের করলাম, কিন্তু আমাদের কি ব্যাসার্ধ নির্ণয় করতে হবে না? এখানে তো আমাদের ব্যাসার্ধ নির্ণয় করছি আর, তো এখানকার আরটা আমাদের কি হবে, আচ্ছা আমি যদি এটা একটু নিচে আনি, আমাদের এইখানে এই ব্যাসার্ধ আর তাহলে যেটা হবে সেটা দেখো আর সমান সমান আমাদের রুট ওভার এই যে জিটা বের করছি না আর এফটা বের করছি না, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, প্রথমে জি আর এফটা বের করে নিবা আর মাইনাস এই সি আমাদের করবা। এটা আমাদের এরকম করে চলে আসে। তো এগুলো একাডেমিকের ব্যাপার, সূত্রের প্রমাণ এভাবে আমি দেখাবো না, জাস্ট যেগুলো দরকার সেগুলো রিক্যাপ করাবো। তো ব্যাসার্ধ আর সমান সমান আমাদের রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এইটা আমরা মনে রাখবো। তো এইখানে আমাদের কি হতো, এখানে আমাদের কি ব্যাসার্ধটা কি চলে আসতো, এখানে যদি আমরা ব্যাসার্ধটা বের করি তাহলে আমাদের ব্যাসার্ধ চলে আসতো আর সমান সমান আমাদের চলে আসবে রুট ওভার এই যে জি স্কোয়ার। তো জি ধরো এটা মাইনাস জি আর মাইনাস এফ এর মান পাইছো না, এই যে মাইনাস জি মাইনাস এফ, তো স্কোয়ার করলে কিন্তু আমাদের মাইনাসটা চলে যাবে। তো এখন আমাদের এই -2 আর 3 কে স্কোয়ার করলে আমাদের এখানে 4 প্লাস 9 হয়ে যাচ্ছে, মাইনাস আমাদের কি এই যে 1 আছে না, এই 1 হয়ে যাবে এইভাবে। তো এখান থেকে আমাদের চলে গেল, এখানে আমাদের কত হচ্ছে, তাহলে 12 হয়ে যাচ্ছে, রুট ওভার 12 হয়ে যাইতেছে আমাদের। তো এইটা ব্যাসার্ধ। তো এইভাবে আমাদের বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ আমরা নির্ণয় করে থাকি। এটা এরকম আমাদের সমীকরণ থাকলে তো ইজি, আর এখানে থাকলে আমাদের এইভাবে আমাদের নির্ণয় করতে হয়। তা পরের সবগুলা লেকচার যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা পুরো কোর্সে এনরোল করতে পারো। এটা আমাদের সাইকেল 1,
এই সাইকেল 1-এ হচ্ছে স্ট্রেট লাইন আর সার্কেল। স্ট্রেট লাইনের আমাদের ডেমো ক্লাস আপলোড হয়ে গেছে, আর সার্কেলেরটা এইটা, এখান থেকে তোমরা দেখে এনরোল করতে পারো। আর এই কোর্সে আমাদের থাকতেছে হচ্ছে কনসেপ্ট থাকবে, থিওরি থাকবে, কোয়েশ্চেন ব্যাংক সলভ থাকবে। কোয়েশ্চেন ব্যাংকের ম্যাক্সিমাম ম্যাথ এখানে থাকবে। এটা হচ্ছে বলা চলে কোয়েশ্চেন ব্যাংক সলভিং কোর্স। তোমরা এটার মধ্যেই পেয়ে যাচ্ছ। জাস্ট এটা যদি করো, আর যদি কোয়েশ্চেন ব্যাংকটা যদি ভালো করে প্র্যাকটিস করো, মানে ম্যাথে তুমি সেভাবে আটকাবে না। আর এখানে হচ্ছে তোমরা সেন্ড মানি করবা, সেন্ড মানি করে পেজে মেসেজ করবা, ফোন করবা না ভাইয়া। তো তোমরা এনরোল করতে পারো। আর ক্লাসের কোয়ালিটি, এটা পুরো ক্লাস করলে বুঝতে পারবা কোয়ালিটি কীরকম, কীভাবে তোমাদেরকে জাস্ট ক্যালকুলেটর স্ক্রিনে কীভাবে দেখানো হয়েছে, তারপর হচ্ছে এমসিকিউ শর্টকাট, ভার্সিটি এমসিকিউ শর্টকাট, তো সবগুলোই পেয়ে যাচ্ছ। দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা। তারপরে একটা আমাদের কোয়েশ্চেন আছে, এখানে বলতেছে 3x মাইনাস ওয়াই মাইনাস টোয়াইস এক্স স্কোয়ার সমান সমান টোয়াইস ওয়াই স্কোয়ার মাইনাস 1, বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, সবগুলাকে যদি আমরা একদিকে নিয়ে যাই, যেহেতু দুই দিকেই আছে, তো আমাদের সবগুলাকে কাজ হবে প্রথমে একদিকে নিয়ে যাব। তো এই মাইনাস টোয়াইস এক্স স্কোয়ার এগুলাকে ওদিক নিয়ে যাব। তো আমাদের দেখো এখানে টোয়াইস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের টোয়াইস এক্স স্কোয়ার হবে, আর মাইনাস এগুলাকে ওদিক নিয়ে গেলে আচ্ছা প্লাস ওয়াই মাইনাস 3x, আর এখানে আমাদের কত আছে -1 আছে, সমান সমান হইতেছে আমাদের 0। তো বলছে বৃত্তের কেন্দ্র। তো কেন্দ্র নির্ণয় করার আগে আমরা কি দেখছি, এখানে আমাদের কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি এরকম থাকবে। তার মানে এক্স এর সহগ আমাদের এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ আমাদের 1 হইতে হবে। কিন্তু তুমি এখানে দেখো আমাদের এখানে 2 আছে, এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ আমাদের 2 আছে। আমরা এখানে একটা কথা লিখে দিব, নোট লিখে দেব, এখানে হইতেছে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার এর সহগ 1 হতে হবে। তো এইটা এইভাবে আমাদের এখানে দেখো 1 নাই, তো 1 আমাদের করতে হবে। তো 1 যদি আমরা করি, তাহলে দেখো আমরা 2 দিয়ে ডিভাইড করে দিলে কিন্তু 1 হয়ে যাচ্ছে। তো আমরা সাজাই লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা 2 দিয়ে ডিভাইড করে দিলাম, প্লাস ওয়াই বাই 2 মাইনাস 3/2 এক্স মাইনাস হচ্ছে আমাদের 1/2 সমান সমান 0 চলে আসলো। তো 2 দিয়ে ডিভাইড করার পর এইটা চলে আসলো। এখন বলছে কেন্দ্র আর ব্যাসার্ধ, কেন্দ্র কি মাইনাস জি আর মাইনাস এফ না? তো কেন্দ্রটা আমরা আগে বের করি। কেন্দ্র যদি আমরা বের করি, এই যে মাইনাস জি কমা হইতেছে আমাদের মাইনাস এফ, তাহলে এটা হবে এক্স এর সাথে যেটা থাকবে সেটাকে আমাদের -2 দিয়ে ডিভাইড, আর ওয়াই এর সাথে যেটা থাকবে সেটাকে আমাদের -2 দ্বারা ডিভাইড করতে হবে। তো এক্স এর সাথে আমাদের দেখো -3/2 আছে, -3/2 এটাকে আবার -2 দ্বারা ডিভাইড, আর ওয়াই এর সাথে আমাদের হচ্ছে এই 1/2 আছে, এই 1/2 কে আমাদের হচ্ছে 2 দ্বারা ডিভাইড করতে হবে, -2 দ্বারা ডিভাইড করতে হবে। তো আমাদের কি চলে আসলো, এই যে মাইনাস মাইনাস কেটে গেল, 3/4 চলে আসলো, আর এখানে আমাদের কত চলে আসতেছে, -1/4 চলে আসতেছে। তো আমরা কেন্দ্র বের করলাম, তো জি মাইনাস এফ এর মানটা বের করলাম আমরা। তো এটা হচ্ছে আমাদের কেন্দ্র। এখন ব্যাসার্ধটা তাহলে কি হবে, ব্যাসার্ধ আমাদের হচ্ছে আর ইকুয়াল টু হইতেছে, এই আমাদের সূত্র জানি, √g স্কয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা জানি। তো এখন জি স্কোয়ার এফ স্কোয়ার, তার মানে কেন্দ্র যেটা পাবো, কেন্দ্র এইটাকে স্কোয়ার করে দাও। তো আমাদের 9/16 হয়ে যাচ্ছে এটাকে স্কোয়ার করলে, প্লাস এটাকে করলে হচ্ছে আমাদের 1/16 আর মাইনাস সি, তো -1/2, তার মানে +1/2। তো একবারে করছি, আশা করি বুঝছো। এগুলাতে কি করছি, এটাকে স্কোয়ার করছি, এটাকে স্কোয়ার করছি। এখন মাইনাস এই সি কনস্ট্যান্টটা করতে হবে না? তো এখন দেখো এইটা আমাদের কি মাইনাস আবার আছে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এরকম হয়েছে আমাদের। তো এখান থেকে আমাদের চলে আসতেছে ক্যালকুলেট করলে √38 ডিভাইডেড বাই হইতেছে আমাদের 8। তো আমাদের কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করতে বলছিল, কেন্দ্র আর ব্যাসার্ধ আমরা নির্ণয় করলাম। তারপরে হতেছে কোয়েশ্চেন হচ্ছে আমাদের এই যে 1,1 বিন্দু হতে এত বৃত্তের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে এইটা একটা বৃত্ত, এই একটা বিন্দু হতে আমাদেরকে এইটা লম্বের দৈর্ঘ্য বলছে। তো আমরা যদি একটু চিত্রতে দেখি, তাহলে দেখো, তো এটা হচ্ছে আমাদের সেই বৃত্তটা। বৃত্তের ইকুয়েশন আমাদের দেয়া আছে হচ্ছে, ধরলাম এইটা আমাদের বৃত্তের ইকুয়েশন দেয়া আছে। তো এটা হচ্ছে আমাদের কেন্দ্রটা। এখন বলছে এই 1,1 বিন্দু হতে এই বৃত্তের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ধরলাম হচ্ছে ভাই, এই 1,1 বিন্দুটা হইতেছে আমাদের এইখানে, 1,1 বিন্দু হচ্ছে এইটা, এই বিন্দু থেকে এখন এই বৃত্তের ওপর অঙ্কিত লম্ব, তার মানে এতটুকু আমাদের কি, এই যে এখান থেকে এই লম্ব
অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। তো লম্বের দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা যে কাজটা করব, এই 1,1 বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব এভাবে বের করব। কেন্দ্রের দূরত্ব বের করার পর এটা যদি হইতেছে আমাদের এইভাবে যদি যোগ করে দিই, তো এরকম করে আমরা পুরা এইটার দূরত্বটা বের করব। এই দূরত্বটা বের করার পরে আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমাদের এই আর ব্যাসার্ধ আছে না, এই আর ব্যাসার্ধটা আমরা মাইনাস করে দিব। এটা হচ্ছে আমাদের আর ব্যাসার্ধ। তো এখান থেকে এই বৃত্তের ইকুয়েশন থেকে ব্যাসার্ধ আমরা বের করতে পারবো, কেন্দ্র বের করতে পারবো। তো কেন্দ্র এইটা থেকে এইটা কেন্দ্রের ডিস্টেন্সটা বের করে আমরা আরটা আমরা মাইনাস করে দিলেই কিন্তু আমাদের এই যে লাল অংশটুকুর আমাদের দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে যাব এইভাবে। তো এতটুকু দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তো এখন আমরা এই কাজটাই করব, আমাদের কেন্দ্র বের করতে হবে বৃত্তের। দেখো কেন্দ্র যদি আমরা বের করি তাহলে দেখো মাইনাস জি কমা মাইনাস এফ একবারে করতেছি, তার মানে এক্স এর সহগকে -2 দ্বারা ডিভাইড। তো এক্স এর সহগকে -2 দ্বারা ডিভাইড করলে কি হবে? এখানে টোয়াইস এক্স আছে, -2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আমাদের -1 চলে আসতেছে। আর ওয়াই এর সহগকে -2 দ্বারা ডিভাইড করলে এখানে টোয়াইস ওয়াই হয়ে যাচ্ছে। তো -2 দ্বারা ডিভাইড করলে হচ্ছে -1 হয়ে যাইতেছে। এখন কেন্দ্রটা আমরা পাইলাম -1, -1। তো এখন আমরা পুরা ডিস্টেন্সটা কিন্তু বের করতে পারবো, কিন্তু আর ব্যাসার্ধটা আমাদেরকে বের করতে হবে। আর ব্যাসার্ধ বের করলেই আমরা আরটা মাইনাস করলেই আমাদের কিন্তু এই লাল অংশটুকুর আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। তো আর এর মানটা বের করার জন্য এটা স্কোয়ার, তো 1 + 1 মাইনাস আমাদের কি হবে? আমাদের কনস্ট্যান্ট পার্টটা এখানে দেখো, কনস্ট্যান্ট পার্ট কই? আমাদের কনস্ট্যান্ট পার্ট এখানে কিন্তু নাই, তো 0। তো আমাদের -0, তার মানে হইতেছে আমাদের √2 হইতেছে। তো এখন যেহেতু আমাদের কেন্দ্র এইটা থেকে এইটা কেন্দ্রে এই পুরা সবুজ অংশটুকুর আমাদের দৈর্ঘ্য, তাহলে কি হবে? এইটা তাহলে আমাদের হবে এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। তাহলে আমাদের দেখো এই যে 1 -1, তার মানে হইতেছে 2 স্কোয়ার, তার মানে 4 প্লাস আমাদের 1 মাইনাস তার মানে এখানেও 2 হচ্ছে আমাদের 4। এখান থেকে কত হইতেছে আমাদের √8 চলে আসতেছে। √8 থেকে আমরা কি লিখতে পারি? 2√2 লিখতে পারি। তো এখন 2√2 থেকে আমাদের √2 মাইনাস করলে আমাদের শুধু √2 চলে আসতেছে, কিন্তু আমাদের এখানে কোনো কিন্তু অ্যান্সার নেই। মানে পুরাটাই যদি 2√2 হয়, এখান থেকে আমাদের 8টা যদি মাইনাস করি তাহলে √2 মাইনাস করি শুধু √2 আসতেছে। তো এখানে আমাদের কোনোই কিন্তু অ্যান্সার নাই। তো এটা হইতেছে আমাদের অ্যান্সার, কোনোটি নয়। তো আশা করি বুঝছো। তারপর নেক্সটে যাচ্ছি আমরা। নেক্সটে হচ্ছে ভার্সিটি কোয়েশ্চেন আছে। দেখো এখানে বলছে x² + y² - 5x = 0 আর এইটা সমান 0। বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। খুবই ইজি, আমাদের এখানে কেন্দ্রটা বের করব। তো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলছে না, প্রথম কেন্দ্রটা কি হবে? এই বৃত্তটার কেন্দ্র আমাদের কি x এর সহগকে আমাদের -2 দ্বারা ডিভাইড। তাহলে আমাদের x এর সহগকে -2 দ্বারা ডিভাইড করলে একবারে করতেছি, আমাদের কত চলে আসতেছে? 5/2 চলে আসতেছে। আর y এর সহগ যেহেতু নাই, তো 0 আমাদের চলে আসবে। আর এইটার আমাদের x এর সহগ কি? x এর সহগকে আমাদের -2 দ্বারা ডিভাইড করলে হচ্ছে -3/2 চলে আসতেছে। আর আমাদের y এর সহগ তো যেহেতু নাই, তো 0, তো আমাদের এটা 0 আসতেছে। তো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব আমাদের কি হবে? জাস্ট এইটা মাইনাস এইটা করে দাও, তাহলে কিন্তু হয়ে যাবে। তো 5/2 মাইনাস -3/2, তার মানে 3/2। তো এখান থেকে আমাদের চলে আসতেছে 8/2, তার মানে 4 চলে আসতেছে। তো আমাদের 4 হবে অ্যান্সার। তো আশা করি বুঝছো। এটাকে তুমি যদি এই যে এভাবে করতে √, একই চলে আসতো, কিন্তু এটা থেকে আমাদের এইটা স্কোয়ার করে এভাবে। তো এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম। তারপর হচ্ছে দেখো বৃত্তের কেন্দ্র কত? তো আবার এখানে 2 আছে, এই 2 গুলাকে সারাইতে হবে। 2 গুলাকে সারাইলে আমাদের হইতেছে x² + y² - 3/2x প্লাস আমাদের এখানে 4 আছে না, 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আমাদের 2 হয়ে যাচ্ছে, টোয়াইস y = 0। তো এখন বৃত্তের কেন্দ্র বলছে এইটাকে 2 দ্বারা ডিভাইড করো, তাহলে -2 দ্বারা ডিভাইড করলে হচ্ছে আমাদের 3/4 চলে আসতেছে। আর এইটাকে আমাদের -2 দ্বারা ডিভাইড করলে আমাদের -1 চলে আসতেছে। তো 3/4 আর -1 কই গেল? 3/4 আর -1 প্রথমটাতেই আছে, দেখো। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে দেখো এইটাতে বলছে বৃত্তের ব্যাসার্ধ কত, তার মানে কেন্দ্রটা আগে বের করতেই হবে। তো কেন্দ্রটা আমাদের তাহলে কত হবে? কেন্দ্র আগে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিব, তাহলে আমাদের x² + y²। তোমরা এইভাবে না করে জাস্ট করবা, 2 দিয়ে ডিভাইড না করলে যখনই এটা থাকবে, এই যে x² এর সাথে 2 অথবা 3 অথবা যেটা থাকবে, এখানে 2 আছে না, আবার -2 দ্বারা তো তোমাকে এখানে ডিভাইড করতেই হবে। তুমি প্রথমে কি করতা? 2 দ্বারা ডিভাইড করে দিতা, তো 3x আসতো না, এই 3x কে আবার -2 দ্বারা ডিভাইড করতে হবে। তো আমরা যে কাজটা করব, এখানে যেটা থাকবে এই 2
গুণন হইতেছে আমাদের একটা -2 আছে, এটা দিয়ে ডিভাইড করতে হবে। তো আমরা একবারে -4 দ্বারা ডিভাইড করব, তাহলে আমাদের খুব সুবিধা হবে। বারবার এভাবে সমীকরণটাকে আলাদাভাবে না লিখে, এখানে 2 আছে, এখানে যদি 3 থাকতো তাহলে 3 × -2 তার মানে -6 দ্বারা ভাগ করতে হবে। এভাবে আমরা করব। তো এখানে আমাদের 2 আছে, 2 × -2 তার মানে হচ্ছে -4 দ্বারা এখন ডিভাইড করব। তো এই x এর সহগকে -4 দ্বারা ডিভাইড করলে হইতেছে আমাদের কত চলে আসতেছে, -3/2 চলে আসতেছে। আর 10 কে আমাদের 4 দ্বারা ডিভাইড করলে হইতেছে এই যে -5/2 চলে আসতেছে। তো এইটা আমাদের চলে আসবে। তাহলে ব্যাসার্ধ r সমান আমাদের তাহলে কত হবে, r সমান এইটা স্কয়ার, তাহলে 9/4 প্লাস হচ্ছে আমাদের 25/4 আর মাইনাস হচ্ছে আমাদের এখানে দেখো 9/4, এইটাকে স্কয়ার 25/4 মাইনাস আমাদের কি হবে এই যে সি। তো এখানে কি -1 কেও তো আমাদের 4 দিয়ে এখানে 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাই না? আমাদের দেখো বৃত্তের ইকুয়েশনটা তুমি বোঝার জন্য 2 দিয়ে একবার ডিভাইড করে দিছো, এটাকে আমাদের কেন্দ্রটা বের করার জন্য তুমি এরকম করছো, কিন্তু কেন্দ্র বের করার পরে এখানে তো 2 দিয়ে এক্সট্রা করে ডিভাইড করে দাও, তো -1/2 চলে আসতো না এখানে x² + y² + 3x + 5y এরকম চলে আসতো, -1/2 চলে আসতো। তো -1/2 আমাদের মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +1/2। তাহলে এটা কত হইতেছে, তাহলে দেখো এটা হইতেছে আমাদের 3। তো 3 চলে আসতেছে আমাদের, এই 3টাই হইতেছে আমাদের অ্যান্সার। তারপর বলতেছে বৃত্তটার কেন্দ্র। এখন বৃত্তটার কেন্দ্র, এখানে আমরা কি শর্টকাট দেখলাম, এখানে যেটা থাকবে সেটা 3 ইন্টু হইতেছে আমাদের -2 তো আগেরই ছিল, এই 3 × -2 আমরা এটা এখন -6 দ্বারা ডিভাইড করব। তো x এর সহগকে -6 দ্বারা ডিভাইড করলে হইতেছে আমাদের এই -5 / -6 এরকম না। আর এটাতে কত, এই -6 কে আমাদের -6 দ্বারা ডিভাইড করতে হবে, তার মানে 5/6 আর এখানে হইতেছে আমাদের 1 চলে আসতেছে। তো 5/6 আর 1 কোথায় আছে, 5/6 আর 1 দেখো এই যে এইটা দিয়ে হইতেছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আমাদের রুয়েটে আসছিল, বলতেছে 154 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট, ও এটাতে আর অপশন কেন জানি নাই, হয়তো মিসিং আছে। তো দেখা যাক আমাদের কি হয়। 3টা অপশন দেয়া আছে, মোটামুটি 4টা-5টা অপশন থাকার কথা। তো আমাদের বলতেছে 154 বর্গ ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসদ্বয় হইতেছে আমাদের এই দুইটা হলে বৃত্তের সমীকরণ হবে। আচ্ছা, বৃত্তের ব্যাসদ্বয় দেয়া আছে, তার মানে কি বৃত্তের কেন্দ্রটা আমরা পেয়ে যাব। তুমি যদি একটু খেয়াল করো, এইটা বৃত্ত, দুইটা ব্যাসের কথা বলছে না, এটা একটা ব্যাস ধরলাম, কেন্দ্র দিয়ে গেছে, আর এইটা আরেকটা ব্যাস। এখন দুইটা ব্যাসের ছেদবিন্দুই কি আমাদের কেন্দ্র হবে না? এইটা ধরো কেন্দ্র, তো দুইটা ব্যাসের ছেদবিন্দু আমাদের কেন্দ্র আমরা পেয়ে গেছি। তো কেন্দ্র যদি তুমি পাও, আর 154 বর্গ একক তার মানে πr² দেয়া আছে, তো এখান থেকে r এর মানটা তুমি পেয়ে যাবা। তো r এর মানটা পাবা, আবার বৃত্তের আমাদের কি কেন্দ্র পেয়ে যাচ্ছ, তাহলে কি বৃত্তের সমীকরণ তো তুমি ইজিলি বের করতে পারবা। তো এখন এই দুটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই দেই ইকুয়েশন দুইটা, তাহলে আমরা পেয়ে যাব, কারণ আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে ক্যালকুলেটর ব্যবহার করা যায়। তো সেখান থেকে আমরা খুব যত তাড়াতাড়ি পারি আমরা এগুলোকে সলভ করব। তো এখানে হচ্ছে 2 - 3 = 5, আর এখানে 3 - 4 = হচ্ছে আমাদের 7। তো এখান থেকে আমাদের 1 - 1 চলে আসতেছে। তো কেন্দ্র 1 - 1 চলে আসলো। তারপরে বলছে ব্যাসার্ধ আমাদের এইটা দিয়ে আছে না πr² সমান আমাদের 154। তো r² কি 154 ডিভাইডেড বাই কি আমাদের পাই না। তো এখান থেকে আমাদের 8টা চলে আসবে কত, এইটাকে যদি আমরা 154 ডিভাইডেড বাই আমরা পাই করি, তাহলে দেখো 7.00 সামথিং আসতেছে, তার মানে ব্যাসার্ধ হইতেছে আমাদের 7। তো আমরা পেয়ে গেলাম এইটা। তো এখন দেখো কেন্দ্রটা কোনটা আমরা পেয়ে যাচ্ছি, 1, -1 না। তো এইটার কেন্দ্র এই টোয়াইস এক্সটাকে -2 দ্বারা ডিভাইড করো, তাহলে হচ্ছে -1 হইতেছে, এটা আমাদের প্রথমেই হবে না। তারপরে এই টোয়াইস এক্সটাকে আমাদের -2 দ্বারা ডিভাইড করো, এটাও আমাদের কিন্তু হবে না। তো এখন দেখো এই টোয়াইস এক্সকে তুমি -2 দ্বারা ডিভাইড করো, তাহলে কিন্তু 1 চলে আসতেছে। আবার টোয়াইস ওয়াইটাকে তুমি কি করো, এই যে -2 দ্বারা ডিভাইড করো, তো এখানে আমাদের ইয়াটা চলে আসতেছে, -1 চলে আসতেছে, তার মানে এইটার কেন্দ্র আমাদের মিলে গেছে। এখন ব্যাসার্ধটা দেখতে হবে। তো কেন্দ্র মিলছে, তো ব্যাসার্ধটা কি আমাদের r সমান কি হয়, এই যে এইটা যেহেতু কেন্দ্র আমার এইটার পাইলাম, তো 1 প্লাস হচ্ছে আমাদের 1 মাইনাস এই যে 47, এখানে এরকম হইতো না, 47টা এখানে আসে মাইনাস হইতো না, x² + y² মাইনাস টোয়াইস x প্লাস টোয়াইস y
-47 এরকম হইতো তো নাকি, সমান সমান 0। তো মাইনাস মাইনাস আবার হইতো, তার মানে 47 এরকম প্লাস হয়ে যাবে। তো এখান থেকে আমাদের কি ব্যাসার্ধটা চলে আসতেছে এখানে 49। তো 49 কে আমরা 7 লিখে দিতে পারি, তার মানে ব্যাসার্ধটাও আমাদের মিলে গেছে, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 3টা ছিল, আর হয়তো 2টা অপশন থাকতো, কিন্তু আমাদের এখানে 3টা আছে, 3টার মধ্যেই দেখো অ্যান্সারটা আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে কোয়েশ্চেনে বলতেছে আর এর মান কত হলে আর ব্যাসার্ধ বিশিষ্ট শুধুমাত্র একটি বৃত্ত পাওয়া যাবে যা এত বিন্দু দিয়ে অতিক্রম করে, এই যে এই দুটো বিন্দু দিয়ে অতিক্রম করে। তার মানে কি বলছে, আর এর মান কত হলে আর ব্যাসার্ধ বিশিষ্ট শুধুমাত্র একটি বৃত্তই পাওয়া যাবে যা এই দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করে। এই বৃত্তটা হচ্ছে এখানে নিলাম। তো এখন বলছে আর এর মান আর ব্যাসার্ধ বিশিষ্ট শুধুমাত্র একটি বৃত্ত পাওয়া যাবে যা এত বিন্দু দিয়ে অতিক্রম করে। তার মানে এইটা আমাদের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু হবে। যদি এরকম যদি ব্যাস হইতো তাহলে দেখো, এই যে এটা যদি আমাদের ব্যাস হইতো তাহলে ব্যাসের একটা প্রান্ত বিন্দু যদি আমাদের 6, 7 আর একটা প্রান্ত বিন্দু যদি আমাদের 12,13 এরকম হইতো, তাহলেই কিন্তু আমাদের এই দুটো বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে আমাদের কি চলে আসতো, এইটা আমরা পাইতাম। এখানে বলছে শুধুমাত্র একটি বৃত্ত পাওয়া যাবে যা এত বিন্দু দিয়ে অতিক্রম করে, আর অন্য বৃত্ত কিন্তু হবেই না আমাদের। এরকম তুমি অন্য বৃত্ত চিন্তাই করতে পারো না। এরকম যদি অন্য বৃত্ত নাও, অন্য বৃত্ত যদি নাও, ধরো একটা বিন্দু তোমার এইভাবে মিলে গেল, আর একটা বিন্দু কিন্তু মিলবে না। এই দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দু দিয়েই যাবে, কিন্তু তুমি অন্যভাবে কি যেভাবেই বসাও, যেভাবে বসাও না কেন, একটা মিলছে আর একটা কিন্তু আমাদের মিলতেছে না। তার মানে কি এই দুইটা ব্যাসের প্রান্ত বিন্দু হবে আমাদের। তো এখন আমরা এই আর এর মান বের করব। তো আর এর মান বের করার জন্য যেহেতু আমরা পুরো ব্যাসটা পেয়ে যাব, তো আর এর মানটা বের করার জন্য আমরা হাফ দিয়ে গুণ করে দিব, আর আমাদের এই দুইটা বিন্দু ডিস্টেন্স বের করব। তো এইটা থেকে এইটা দূরত্ব আমাদের, তাহলে 12 মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস হইতেছে আমাদের এখানে 13 মাইনাস 7, 13 মাইনাস 7 হোল স্কোয়ার। তো এরকম চলে আসলো। তো হাফ আমাদের চলে আসতেছে, এটা তাহলে কত হবে 6 স্কোয়ার প্লাস এখানেও আমাদের 6 স্কোয়ার, তার মানে কি দেখো 6√2 চলে আসতেছে আমাদের। এইভাবে এইটার সাথে গুণ হবে 6√2, তার মানে হচ্ছে আমাদের 3√2 চলে আসতেছে। তো এটা হইতেছে আমাদের আর এর মান। তো আশা করি বুঝছো। তারপরে নেক্সটটা হইতেছে আমাদের বলতেছে পাশের চিত্রে এবি এর উপর, এই যে এটা কি, এটা একটা দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি হয়, এটা আমাদের খণ্ডিত অংশ দেয়া আছে। বলছে এবি এর উপর, এই যে এবি এর উপর পিএন লম্ব, পিএন এর দৈর্ঘ্য নির্ণয় করো। আবার এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এন বিন্দুতে এ বি কে স্পর্শ করে। তার মানে এখানে একটা বৃত্ত এরকম হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখন বলছে এবি এর ওপর পিএন লম্ব, পিএন এর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। তার মানে এবি রেখার ইকুয়েশনটা যদি বের করতে পারি, তো কোনো একটা বিন্দু থেকে কোনো একটা রেখার লম্ব দূরত্ব কি আমরা সহজে বের করতে পারবো না? তো আমরা বের করতে পারবো। তো এখন এবি রেখার ইকুয়েশনটা, এটা আমরা সরলরেখা চ্যাপ্টারে দেখছি। তো এবি রেখার ইকুয়েশনটা তাহলে কি হবে, এবি রেখার ইকুয়েশনটা আমাদের এক্স ডিভাইডেড বাই এই খণ্ডিত অংশ হইতেছে আমাদের 10 প্লাস হইতেছে আমাদের ওয়াই ডিভাইডেড বাই হইতেছে আমাদের 16 সমান সমান হচ্ছে আমাদের 1। তো এইটা হইতেছে খণ্ডিত অংশ। এখান থেকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে দেখো, তো এখান থেকে আমরা লিখতে পারি এই 16 দিয়ে এটাকে গুণ, তো 16x প্লাস 10y সমান সমান, যেহেতু 160 আমরা এখানে 160 লিখে দেবো। এরকম করে আমরা করব, অত লসাগু রসাগু বের করার দরকার নেই। তো তারপরে দেখো এটাকে এখন আমরা কি দিয়ে ডিভাইড করে দিব, 2 দিয়ে ডিভাইড করলে আমাদের 5, এই 2 দিয়ে ডিভাইড করাই যায়। তো 8x প্লাস 5y মাইনাস আমাদের এইটা চলে আসবে, 2 দিয়ে ডিভাইড করলে আমাদের 80 চলে আসতেছে সমান সমান 0। তো এই রেখাটার ইকুয়েশন আমরা পাইলাম, তো এই বি রেখার ইকুয়েশন পাইলাম। তো এখন পি বিন্দু থেকে লম্ব দূরত্ব, তার মানে পি এন লম্বটা আমাদের হবে, পি এন লম্বটা কি হবে, এই যে বিন্দু থেকে বলবে সেই বিন্দু দিয়ে আমরা সিদ্ধ করে দেই, মডুলাস দিয়ে সেই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিব। তো 8 ইন্টু 10 প্লাস 5 ইন্টু হচ্ছে আমাদের কত, 5 ইন্টু হইতেছে আমাদের ওয়াই এর মানটা হচ্ছে আমাদের 14 মাইনাস হইতেছে আমাদের 18। তো এরকম আমাদের, আর নিচে আমাদের কি এক্স এর সহগ ওয়াই সহগ স্কোয়ার করে যোগ, তো 8 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তো এইটা আমাদের কত চলে আসতেছে, ক্যালকুলেটরে যদি আমরা করি তাহলে দেখো 80 প্লাস 5 ইন্টু হচ্ছে আমাদের 14 মাইনাস হইতেছে আমাদের 80, নিচে রুট ওভার 8 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 5 স্কোয়ার। তো আমাদের 70 ডিভাইডেড বাই কত চলে আসতেছে, রুট ওভার 89 চলে আসতেছে। তো এখন পিএনটা আমাদের এইটা আমরা পেয়ে গেলাম। তো এখন বলছে আবার এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এন বিন্দুতে এ বি কে স্পর্শ করে। তার মানে একটা বৃত্ত যদি হইতো, এই চিত্রটাকে একটু এদিকে আনি, দেখো এরকম যদি আমাদের এরকম যদি হইতো, এই যে এইরকম ভাবে স্পর্শ করছে আমাদের, এরকম করে স্পর্শ করবে এটা, তাহলে আমাদের পি বিন্দুটা হচ্ছে কেন্দ্র হইতো, আর এন বিন্দুতে এভাবে স্পর্শ করছে, তাহলে আমাদের কি হইতো,
যেহেতু পিএন এর দৈর্ঘ্য আমরা পাইছি, এটা সমান সমান কি আমরা আর লিখে দিতে পারতাম না? এতটুকু আমাদের কি আর না? এই যে পিএনটা হচ্ছে আর, আর আমাদের এই যে পি বিন্দু আমরা কেন্দ্রটা পেয়ে গেছি, এটা কিন্তু আমাদের কেন্দ্র হইতো। যেহেতু বলছে এই যে পিএন এর দৈর্ঘ্য নির্ণয় করো, আবার এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এন বিন্দুতে এবি কে স্পর্শ করে। এন বিন্দুতে যদি এবি কে স্পর্শ করে তাহলে কি পি থেকে এন পর্যন্ত আমাদের কি এটা কি কেন্দ্র হবে না? কেন্দ্র হইতে হবে। তো এখন আমরা এইটা ব্যাসার্ধ আর কেন্দ্র ইয়ে করে আমরা করব। তো x মাইনাস 10, তো আমরা যদি কেন্দ্রগুলো মাইনাস করতে হয়, প্লাস y মাইনাস এই যে 14 এভাবে হোল স্কয়ার সমান সমান হইতেছে আমাদের কত? 8 স্কয়ার, 70 ডিভাইডেড বাই হইতেছে আমাদের, এটাকে একটু এদিক নিয়ে যাই, 70 ডিভাইডেড বাই রুট ওভার 89 স্কয়ার। তো এইটা, তো এখান থেকে আমাদের চলে আসতেছে x মাইনাস 10 হোল স্কয়ার প্লাস y মাইনাস 14 হোল স্কয়ার। আর এইটাকে করলে কত হইতেছে? 70 কে এটাকে স্কয়ার করলে আমাদের হইতেছে 4900 ডিভাইডেড বাই হচ্ছে 89। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আরো ভাঙাইতে পারো, ভাঙাইলে বেশি হবে, যেহেতু এইটা বৃত্তের ইকুয়েশন এভাবে দেখানো যায়। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে বলতেছে এই বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? এই যে এটা আমাদের ভার্সিটিতে আসছিল, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জি এক্স সমান সমান 0 বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে কত বর্গ একক? তো মানে আমাদের বের করতে হবে হইতেছে ব্যাসার্ধটা বের করলেই কিন্তু আমরা পাই আর স্কয়ার দিয়ে করতে পারবো। তো ক্ষেত্রফল আমাদের এ সমান সমান পাই আর স্কয়ার। তো আর এর মানটা বের করেই হচ্ছে আমাদের কাজ। তো আর এর মানটা বের করার জন্য আমাদের কেন্দ্রটা আগে বের করতে হবে। তো কেন্দ্রটা আমাদের হইতেছে, তাহলে দেখো কেন্দ্র এই যে এক্স এর সহগকে -2 দ্বারা ডিভাইড আর ওয়াই এর সহগকে -2 দ্বারা ডিভাইড। তো আমাদের মাইনাস জি কে 2 দিয়ে ডিভাইড করলে হইতেছে আমাদের জি বাই 2 আসতেছে, আর এই ওয়াই এর সাথে 0 আছে, তো 0 কে 2 দিয়ে করলে 0 হইতেছে। তো কেন্দ্র আমরা এটা পাইলাম। ব্যাসার্ধ আমাদের কি হবে? ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই দুইটা স্কয়ার, তার মানে জি স্কয়ার বাই 4 প্লাস 0 মাইনাস এখানে আমাদের আবার কনস্ট্যান্টটাও 0, তার মানে কি আমাদের জি বাই 2 এ আমাদের কি ব্যাসার্ধটা চলে আসলো না? তো আর ব্যাসার্ধ পেয়ে গেছি। তো এখন পাই ইন্টু আর স্কয়ার, তার মানে জি স্কয়ার বাই হচ্ছে আমাদের 4 চলে আসলো, তার মানে কি 1/4 জি স্কয়ার পাই। তো এইটা চলে আসলো 1/4 জি স্কয়ার পাই, এইটা চলে আসছে। দেখি 1/4 জি স্কয়ার পাই, এই যে পাই জি স্কয়ার, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার।